তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 6 সেমেস্টারে পড়ছো, তোমাদের আগামীকাল ডিএসসি A3 পেপারে এক্সাম রয়েছে। শেষ মুহূর্তে যে কোশ্চেনগুলি তোমাদেরকে আমি আলোচনা করে দিয়েছি, ওই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে দেখে যাও। অবশ্যই তোমরা ওখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, তোমাদেরকে বলে রাখি। CC13 পেপারে একটু হলেও কোশ্চেন কঠিন হয়েছিল। CC14 পেপার ডিএসসি B3তে অনেকটাই সহজ হয়েছিল। কোশ্চেন পেপারে যে কোশ্চেনগুলি দেওয়া হয়েছিল আমাদের দেওয়া সাজেশন থেকে তোমরা 100% কমন পেয়েছো। ডিএসসি A3 পেপারেও কি সেম তোমাদের কোশ্চেন কমন আসবে? তোমাদেরকে বলে রাখি, বিগত বছরগুলিতে CC13 পেপারে কোশ্চেনগুলি কঠিন হয়েছিল, এবছরও কোশ্চেন কঠিন হয়েছে। তাই ডিএসসি A3 পেপারেও কি কঠিন হবে? তোমাদেরকে বলে রাখি, ডিএসসি A3 পেপারে কঠিন হলেও হতে পারে, যেহেতু বেঙ্গল পেপার রয়েছে, বেঙ্গল পেপারে কোশ্চেন কঠিন হয় না। তবে তোমাদেরকে বলে রাখতে পারি, যেহেতু তোমাদের লাস্ট এক্সাম রয়েছে ডিএসসি A3 পেপারে, কোশ্চেন কঠিন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। তোমরা ভালো করে যে কোশ্চেনগুলি আমি দিয়েছি ওই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা ওখান থেকে কমন পাবে। 2022 সালে প্রশ্নপত্র থেকে কোশ্চেন কতটা কমন আসবে সেটা বলা খুবই মুশকিল। তাই তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের পছন্দ মতো কোশ্চেন করে যাবে। তোমাদের শিক্ষকরা কোন কোশ্চেনগুলিকে বেশি গুরুত্বপূর্ণ দিয়েছেন সেই কোশ্চেনগুলিও তোমরা করে যাবে, কারণ ডিএসসি A3 পেপারে লাস্ট এক্সাম তোমাদের যদি ভালো হয় সকলেরই জন্য খুবই ভালো হবে। তাই তোমাদের বলবো, তোমরা তোমাদের পছন্দ মতো কোশ্চেনগুলি, এছাড়াও তোমাদের অভিজ্ঞ শিক্ষকের দেওয়া যে কোশ্চেনগুলি তোমরা পেয়েছো সেই কোশ্চেনগুলিও তোমরা করে যেতে পারো। আর আমি যে কোশ্চেনগুলি তোমাদেরকে সাজেস্ট করেছি সেই কোশ্চেনগুলি তোমরা ভালো করে করে যাও। অবশ্যই তোমরা ডিএসসি A3 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। ডিএসসি A3 পেপারে কোশ্চেন কমন না আসলে প্রবলেম বা সমস্যার মধ্যে তোমাদেরকে পড়তে হবে। তোমরা সকলেই জানো, ডিএসসি A3 অর্থাৎ বেঙ্গল পেপারে উত্তর পাওয়া যেমন অনেকটাই কঠিন রয়েছে, তেমনই বই পাওয়াও অনেকটা কঠিন রয়েছে। সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা যে কোশ্চেনগুলি রেডি করেছো, তোমাদের শিক্ষক যে কোশ্চেনগুলি দিয়েছেন শেষ মুহূর্তে তোমরা ভালো করে দেখে যাও। ডিএসসি A3 পেপারে কোশ্চেন কমন নাও আসলে তোমরা লিখে আসার চেষ্টা করবে, এটুকুই তোমাদেরকে বলবো। তোমরা ভালো করে এই কোশ্চেনগুলি একবার হলেও দেখে যাও। তোমরা আরও একবার দেখে নাও যে কোশ্চেনগুলি গুরুত্বপূর্ণ রয়েছে। বাংলার রাজনীতিতে মুসলিম লীগের উত্থান কি প্রভাব ফেলেছিল? 1920 দশকে বাংলায় বামপন্থী ধারার উদ্ভব, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রকৃতি। তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় অসহযোগ আন্দোলন, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব, ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন বলতে কী বোঝো? এছাড়াও রয়েছে আত্মশক্তির আদর্শ স্বদেশী আন্দোলনে কী প্রভাব ফেলেছিল, স্বরাজ্য দলের ওপর টিকা, প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝো? এছাড়াও রয়েছে ভারতের স্বাধীনতা আইন বাংলার মানচিত্রে কী পরিবর্তন এনেছিল, অনুশীলন সমিতি বা যুগান্তর দল, প্রত্যক্ষ সংগ্রাম বা কলকাতা দাঙ্গা। এই কোশ্চেনগুলি তোমরা দেখে যাও, এখান থেকে তোমরা 5 মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে। 10 মার্কসের জন্য তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, তোমরা দেখে নাও। 1935 সালে ভারত শাসন আইন, কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ, বাংলায় বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। তিনটি কোশ্চেন দেখে যাও, অবশ্যই তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা, 1920 ও 30-এর দশকে বাংলার রাজনীতিতে বামপন্থী আন্দোলনের প্রভাব, বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব। এই যে তিনটি কোশ্চেন বললাম, তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু বেঙ্গল পেপারে উত্তর পাওয়াটা ততটাও সহজ নয়, তোমরা চেষ্টা করবে এই কোশ্চেনগুলি 20 মার্কসের জন্য রেডি করার। পরবর্তী কোশ্চেন দেখে নাও, বাংলায় তেভাগা আন্দোলনের উদ্ভব ও বিকাশ, 1947 খ্রিস্টাব্দে বঙ্গ দ্বিখণ্ডিতকরণে কংগ্রেস ও মুসলিম লীগ কীভাবে দায়ী ছিল, বাংলার জাতীয়তাবাদী রাজনীতির ক্ষেত্রে সমিতি ও সংগঠনগুলির মূল্যায়ন করো। তিনটি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা ভালো করে দেখে যাবে। এক্সট্রা কোশ্চেন হিসেবে সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ, বাংলার সমাজ ও রাজনীতি, অর্থনীতির উপর কী প্রভাব, উদ্বাস্তু সমস্যা, ভারতীয় রাজনীতিতে চরমপন্থী। এই কোশ্চেনগুলি তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আবারও তোমাদেরকে বলে রাখি, তোমরা তোমাদের পছন্দ মতো কোশ্চেনগুলিও দেখে যাবে। এছাড়াও শিক্ষকরা যেই কোশ্চেনগুলি বলেছেন সেই কোশ্চেনগুলিও তোমরা দেখে যেতে পারো। চলো আজ এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে এক্সাম দিও। অল দ্য বেস্ট।